আরেকটা কথা বলি, বুঝলা? তো রাত হয়ে গেছে অনেক। সেটা হলো, আমি আরেকটা জিনিস দেখলাম। হয়তো এখানেই হবে। হঠাৎ দেখলাম যে এখানে আহলে বৈশের 9 জন ইমাম ওনারা আসছেন। হযরত ইমামুল আউল থেকে শুরু করে 9 জন। আসলে ইমাম তো 11 জন। তখন আমার এটা খেয়াল ছিল না যে 9 জন আসছেন ওনারা। আসছেন, খুব ভালো। কি ব্যাপার? তো ওনাদের বক্তব্য হলো যে ওনাদের সার্বিক নিরাপত্তার সমস্যা হচ্ছে, এটা নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, জাহিদ বাতিন সব নিরাপত্তা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওনার বসছেন, ওনাদের বসছেন, নিরাপত্তা দিতে হবে। চিন্তার বিষয়। কিন্তু ওনারা যে বসলেন, প্রথম কাতারে ছিলেন ইমাম রাউল ইসলাম, সানিউল ইসলাম, সালিস আল ইসলাম, রবি আল ইসলাম। পিছনে বাকি 5 জন। ইমাম রবি ইসলাম একজন আমাকে বলতেছেন যে আসলে ওনাদের মধ্যে ইমাম সালি ইসলাম ওনার প্রতি বেশি জুলুম করা হয়েছে। আচ্ছা। আবার এদিকে ইমাম রবি ইসলাম উনি বলতেছেন আমাকে যে আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে, করে উনি সামনেতে পিছনে গেলেন। গিয়েছে, ঠিক আছে। তো বসলেন। আবার ওনাদের ওই পাশে দেখে একটা পর্দা, তো পর্দার আড়ালে মনে কেউ আছেন। যাই হোক, তো এখন প্রথম বোঝা যায় না সেটা। পরে তাই আমি তো আসতে দেরি, মেহমানদারি করা দরকার। তাইলে আমাদের এই সুন্নত প্রচকান্ত যে গোল গোল রুটিগুলি আছে, লম্বা রুটি আছে, ওগুলি এনে আমি দিলাম। মানে আমার যারা লোক আছে বলছেন দেওয়া হলো। এখন ওরা গ্রহণ করলেন, হয়তো খাইলেন। যাই হোক, তো শেষ হলো। তখন থেকে ডান দিকে যাত্রার সাইকেল সে উনিও আসছেন। তো উনিও খাইছেন। খাওয়া দাওয়ার করেন, বলতেছেন যে খাওয়া দাওয়া হইলো, তাই আমাদের চা খাওয়াইতে হবে। তো উনি নিজের থেকে বলতেছেন যে আমরা 3টা চা পছন্দ করি। কোন 3টা? একটা হলো দুধ চা, একটা হলো রং চা, আর একটা কি ওটা বলেন না, 3 প্রকার চা পছন্দ করি। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের লোকজন যারা বলেন তাহলে চায়ের ব্যবস্থা করতে হবে। এখন ওনাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো কী ব্যবস্থা করা হবে? এখন নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তখন এটা তো কুদ্দুতি বিষয় ছাড়া সম্ভব না। এখন ওই পর্দার যে আড়াল পর্দা রয়ে গেছে, ওটা পিছনে একজন আছেন মনে হয়। তো পরে আমি বুঝলাম যে ওখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি আছেন ওখানে। উনি ওখান থেকে আমাকে রুহানিভাবে ইয়ে করতেছেন যাতে আমার দ্বারা এই নিরাপত্তার ব্যবস্থাটা হয়ে যায়। পরে ওনাদের ব্যবস্থা করা হইল। ব্যবস্থা করা হইলো, হওয়ার পরে যাই হোক খাওয়া দাওয়া হইলো, সব হইলো। এরপর শেষ হইল। তো এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি, ওনারা যেখানে ছিলেন তার পাশে বাম পাশে একটা পর্দা, পর্দাটা কালো পর্দা। তো বোঝা যাচ্ছে যেখানে দেখুন কেউ আছে একজন, কিন্তু দেখা যাচ্ছে না। তো পরে আমি বুঝলাম যে এটা আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে উনি। এখন আমি নিরাপত্তার মুখী করে, এখন উনি ওখান থেকে রুহানি আমাকে ইয়া করতেছেন, মদত করতেছেন যাতে আমি এই ওনাদের নিরাপত্তার ব্যবস্থাটা সঠিকভাবে করি। তবে জাহেরিও করা হইলো, বাতিনিও করা হইলো। ওনাদের খাওয়া দাওয়া হইলো, সবই হইলো, তারপর শেষ হইলো অনুষ্ঠান। তা আমার এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নিজবত ছাড়া সম্ভব না। এখন 9 জন ইমাম, আর 2 জন ইমাম কোথায়? পরে আমার স্মরণ হয়েছে। আমি তখন একটা স্মরণ ছিল না। যখন সব শেষ হয়ে গেল তখন আমার মনে হলো যে ইমাম তো 11 জন, তাহলে আর 2 জন কোথায়? 9 জন আসছেন। ইমামুল্লাহ ইসলাম থেকে শুরু করে 9 জন। এখন ওনাদের এটা করতে হবে, তাহলে করবে কিভাবে? ওনাদের জাহেরি বাতিনি নিরাপত্তা কিভাবে দেওয়া হবে? এখন সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওই পর্দার আড়ালে উনি রয়ে গেছেন, ওখান থেকে উনি ইয়ে করতেছেন। তো ওনার ইয়েতে রহমত কারণে সেই জিনিসটা করা হইল। তাই সেটা আমার বলার উদ্দেশ্য হইল আসলে ওই নিজবতটা ওখানে হইতে, ওখানে নিজবতটা না হলে তো হবে না।
এই জন্য যত কিছুই হোক মূল গিয়ে হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি, ওনার সাথে নিজবে স্থাপন করতে হবে, তখন হচ্ছে কুদ্দুতি ফয়সালা হবে। এই ওনাদের এই বিষয়টা তো ওনার মাধ্যম দিয়ে কুদ্দুতি ফয়সালা হলো। এখন তাহলে আকীদা কত শুদ্ধ করতে হবে, হস্তজন কত পোষণ করতে হবে, এটা তো অনেক অনেক বড় বিষয়। এটা তো তোমরা কতটুকু বুঝছো জানি না, এটা কিন্তু অনেক কিছু থাকি করতে, তার সব তো বর্ণনা করা সম্ভব না, এতটুকু বর্ণনা করলাম। কঠিন, অনেক কঠিন বিষয়। এখন দুজন কথা ওনাদের জায়গায় ওনারা আছেন, দুজনের জায়গায় দুজন, 9 জন আসছেন, ওনারা বললেন, আমি দেখলাম। বিষয়টা তো কঠিন বিষয়। কেন ওনারা প্রকাশ্যে এসে বললেন, মানে ওই অবস্থায় বললেন যেরকম জুলুম করা হচ্ছে। ওনারা বললেন যে ইমাম সালিস আলাইহিস বেশি জুলুম করা হয়েছে বা হচ্ছে, তাই ইমাম রবির উনি দ্বারাই বললেন যে না, আমার প্রতি বেশি জুলুম করা হচ্ছে। তো এর মধ্যে একটা আর হাকিকত আছে, একটা বিষয় মানে প্রকাশ্যে বোঝার জন্য একটা হইলো, সেটা হইলো ওনার প্রতি যে জুলুমটা, এটা একটা সুরত হইলো, অনেকগুলি সুরত না, একটা সুরত। এটা কিন্তু ওনার সম্পর্কে তারা বলে কাফেরগুলি, উনি তো যে পারস্য ইয়া ছিলেন, যে রাজকন্যা যিনি ছিলেন, ওনাকে তো গ্রহণ করছেন সালিস আলাইহিস সালাম। ওই কাফেরগুলি বলতে চায় উনি বাদী সন্তান, নাউজুবিল্লাহ। এইভাবে ওনাকে জুলুম করা, এটা একটা কারণ আছে, আরো কিছু আছে, এটা একটা কারণ। উনি বললেন বলে উনি থেকে আসতে করে পিছনের সারিতে গেলেন, তখন সামনের সারিতে ওনারা 3 জন থাকলেন। পরে ব্যবস্থা করা হইল, যাক তারপর সব শেষ হইল। আমার এটা বলার মূল উদ্দেশ্য হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু বিষয়টা করলেন, উনি করাইলেন আর কি, উনি করাইলেন। ওনার নিজবোধ ছাড়া যেটা হবে না। এখনকার মানুষ কি বুঝবে না বুঝবে, এখন অনেকের আকীদা শুদ্ধ থাকতে পারে, অনেকের অশুদ্ধ হইতে পারে, কঠিন বিষয়। তাহলে ইমাম তো 11 জন, ওখানে 9 জন ছিলেন। প্রথম থেকে উনি তাসি পর্যন্ত আর কি। এখন জিকির করতে হবে বেশি বেশি, বুঝতে পারলে? এখন জিকিরটা খুব বেশি করা উচিত। 1 ঘন্টা তো একটা একটা ইয়া দেওয়া হয়েছে, মানে স্বাভাবিক একটা সময়, কিন্তু আর বেশি করা উচিত। আর জিকিরটা শেষ হইলে পরে সেই ফিকিরটা আসবে, এমনি ফিকিরটা তো আসবে না, এটা মনে রাখতে হবে। আজকে বন্ধু শেষ হইলে পরে আবার